নমস্কার বন্ধুরা, কিচেনে আমাদের সকলের স্বাগত। আজকে আমি বানাবো মুগ ডালের রসভরি। তার জন্য আমি এখানে মুগ ডাল আর আতপ চাল, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। চাল আর ডাল সমান পরিমাণে নিয়েছি, একই কাপে মেপে নিয়েছি। এটা আমার ২ থেকে ৩ ঘন্টা ভেজানো ছিল। এটা আমি এবারে ছেঁকে নেব। এটা আমি পুরো জল ঝারিয়ে নেব। আমি এখানে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গ্যাসটা এখন জ্বালিনি, যেহেতু চালটা আমার জল ঝরানো হয়নি। ডালটা জল ঝরানো হয়ে গেছে। ডালটা আমি কড়াতে ঢেলে দেবো। কড়াতে আমি কিছুই দিইনি। এবারে আমি চালটা জল ঝরিয়ে নেব। চালটাও আমি এতে দিয়ে দেবো। দেখুন, এটা আমি নাড়তে থাকবো যতক্ষণ না চালটা ঝরঝরে হচ্ছে, কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, মিষ্টিটা ভালো হবে না। দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এটা আমি নামিয়ে ঠান্ডা করব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন, আমি চাল ডালটা একদম মিহি গুঁড়ো করে নিয়েছি, দানা দানা রাখলে হবে না। আমি কড়াতে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা হালকা গরম হয়ে গেছে। আমি এবার এখানে কম কম করে ছড়িয়ে ছড়িয়ে দেবো, যাতে কোনো লাম্পস না তৈরি হয়। যেকোনো মিষ্টিতে অল্প একটু লবণ দিলে ভালো লাগে। আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এটা আমি একটা মন্ড তৈরি করে নেব। দেখুন, এটা কড়া থেকে ছেড়ে আসছে, মানে এটা হয়ে এসছে। কারণ ঠান্ডা করলে অনেকটা শক্ত হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো ১ চামচ ঘি। ঘি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা নামিয়ে ঠান্ডা করব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। আমি এই কাপের দেবো ২ কাপ চিনি। ২ কাপ দেবো না, ১ কাপের একটু বেশি চিনি দেবো। আর দেবো ২ কাপ ২ কাপ চিনির জন্যে ৪ কাপ জল। ৪ কাপের একটু কম জল দেবো। ২ কাপের একটু কম চিনি নিয়েছি, ৪ কাপের একটু কম জল দেবো। আমি একটা শিরা বানিয়ে নেব। ১ টা বা ২ টা শিরা বানাবো না। চিনিটা মেল্ট হয়ে যাবে, একটা বলক উঠবে, হলে হয়ে যাবে। এবার আমি ২ টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এটা একদম ঠান্ডা হলে হবে না, হালকা গরম থাকতে এটা ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব, মসৃণ ডো। তার জন্য আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা মেখে নেব। দেখুন, এদিকে আমার চিনির রসটা হয়ে গেছে। আমি এটা এবার নামিয়ে নেব। এদিকে দেখুন, আমি একটা ডো বানিয়ে ফেলেছি। এখান থেকে আমি নেব অল্প অল্প করে। যে যেমন সাইজ করতে পারেন বা যে যেমন শেপ দিতে পারেন। আমি একটু চেপে দেবো, তাহলে ভাজতে সুবিধা হয়। এভাবে সবকটা বানিয়ে নেব। আমি এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি এগুলো ছেড়ে দেবো। তেল পুরো গরম করব না। ছেড়ে দিয়ে আমি এগুলো একদম ঘা দেবো না। কড়াটা নাড়া দিয়ে দিয়ে এক পিঠ ভাজবো। তারপরে একটু শক্ত হয়ে গেলে আমি উল্টে দেবো। গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবো। আমি ১ম এটা কড়া ধরে এভাবে ঘোরাবো। তারপরে এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেবো। দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এইভাবে এইগুলো সব তুলে নেব। আর এইভাবে আমি সবকটা ভেজে নেব। দেখুন, রসটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। আমি রসটা হালকা গরম করব। করে এগুলো দিয়ে দেবো। এগুলো খুব তাড়াতাড়ি রস টেনে নেয়। নিয়ে ২ ঘন্টা রাখবো। তারপরে আমি দেখাবো। দেখুন, রসটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে এগুলো আমি রসের মধ্যে ছেড়ে দেবো। এগুলো খুব তাড়াতাড়ি রস টেনে নেবে। দেখুন, পুরো রসটা টেনে নিয়েছি। এবার কতটা নরম হয়েছে আমি এটা কেটে দেখাবো। দেখুন বন্ধুরা, যে আমি কেটে দেখাবো। এতটাই নরম, তুলতে গেলে ভেঙে যাচ্ছে।